আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো ফাইবার। ফাইবারে আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারি। তো বেসিক্যালি আমি অনেকদিন ধরে কিন্তু বলতেছি আমি ফাইবার টিউটোরিয়াল নিয়ে আসবো বাট আনতেছি না। অনেকে বলছেন ভাই কেন আনতেছেন না? ভাই আমি সময় পাচ্ছি না, এর জন্য কিন্তু আমি আনতেছি না। ঠিক আছে, সো এখন ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিও আপলোড করবো এবং প্রতিদিন একটা করে কোর্স দেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে কাজ করছি না করছি, তো একদম সেম টু সেম সেভাবে কাজ আপনাদেরকে করে দেখাবো। সো এছাড়া এটা হলো আমার চ্যানেল, আপনারা একটু দেখতে পারেন। জাস্ট এই যে একে ডেভেলপার বাংলা, যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। এতে কি হবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো এই নোটিশ অপশনে আপনার নোটিশ পেয়ে যাবেন আমার ভিডিও আপলোড করার। আর এখানে আমি বেসিক্যালি অনেকগুলো পেমেন্ট প্রুফ দেখাইছি যে আমি ফাইবার থেকে ইনকাম করছি এসবের। তো আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়েছে, আমি ওই নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, যে কীভাবে সাসপেন্ড হলো বা কেন হলো। ওকে, তো এখন আমি দেখাবো যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, আজকে এক ভাইয়ের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। সো এটা হচ্ছে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ। আপনি জাস্ট আপনার জিমেলটা দিয়ে একদম ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। খোলার পর আপনার দেখবেন এরকম একটা অপশন আসবে, এরকম আসবে। এটা কিন্তু একটা বায়ার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট কিন্তু হয় না। আমাদের কিন্তু সেলার অ্যাকাউন্ট ম্যানুয়ালিভাবে করতে হবে, ডিজাইন করতে হবে, প্রোফাইল পিক দিতে হবে। ঠিক আছে, আপাতত আমাদের কাছে প্রোফাইল পিক নাই, প্রোফাইল পিকটা আমরা পরে দিয়ে দিব, এটা কোনো বিষয় না। সো প্রথমে কী করতে হবে আমি দেখাই টু জেড। আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, ভিডিও টানবেন না, তাহলে কিন্তু কিছু বুঝবেন না। আপনারা প্রথমে করবেন কি, এই যে দেখেন অপশনটা আছে, এই যে বিগ সরি এটা না, এইটা বিকাম এ বায়ার। ওকে, এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা বিকাম এ বায়ার, এটা আপনারা ক্লিক করে দিবেন। আমি এটা ক্লিক করে দিচ্ছি, আমি এইটা অনুযায়ী আমি অ্যাকাউন্টটা করব। ঠিক আছে, আমি এখানে বিকাম এ বায়ার ক্লিক করি। এই অ্যাকাউন্টটা হয়তো অনেকে দেখছেন কীরকম অ্যাকাউন্ট ছিল এটা। এরপর কি করবেন, এরপর আপনারা দেখেন যে বিকাম এ সেলার। ওকে, বিকাম এ সেলার একটা ক্লিক করে দিবেন। দেওয়া আপনার কাছে এরকম কিছু অপশন আসবে, আপনার জাস্ট কন্টিনিউ, আবার আসলে আবার কন্টিনিউ। এবার হচ্ছে আপনাদের এখানে মেইন যেটা সেটা হলো নাম। এটা কিন্তু প্রাইভেট থাকবে, এখানে যারা বলছে প্রাইভেট থাকবে। সো এখানে আমাদেরকে নাম দিতে হবে। নামটা এখানে আমাদের, আর হ্যাঁ উপরে কিন্তু এই যে কমপ্লিট রিডিং দেখা যাচ্ছে বর্তমানে। এখানে না, নামগুলো সব ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। এখানে প্রথমাতেরই ক্যাপিটাল, এবার স্মল লেটার দিবেন। হ্যাঁ, আর যারা পারবেন আমাদের অফিসে আসতে তারা অবশ্যই আসবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে এবার লাস্ট নেম দিতে হবে। আপনার প্রথম করে ফার্স্ট নেম, দ্বিতীয় করে লাস্ট নেম। ঠিক আছে, আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে দিতে, কারণ আপনাদের এখানে কিন্তু যখনই $1 $2 হবে তখন কিন্তু ভেরিফাই আসতে পারে। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, সেটা কোথায়, এটা আমি একটু দেখাই দিই। আমার নতুন অ্যাকাউন্ট যেটা আমি ক্রিয়েট করছি মাত্র একটা পাইছে, কারণ আমি অনেক বিজি ছিলাম, কাজ করতে পারতেছি না। সো আমি যদি একবার দেখাই দিই সবাইকে, এখান থেকে মেসেজ অপশনে যাই, এই যে কংগ্রাচুলেশন ইউর আইডি ভেরিফাইড। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে আমার আইডিটা কিন্তু ভেরিফাইড করছি আমি। ঠিক আছে, আমার আইডিটা আমার আম্মুর দিয়ে আমি ভেরিফাই করে নিয়েছি, আগে এটা আমার আব্বুর ছিল। তো এই জন্য আপনাদের বলবো আপনারাও কিন্তু সতর্কর সাথে অ্যাকাউন্ট খুলবেন। সো এখানে একটা লোগো দিতে হবে। ঠিক আছে, লোগোটা মাস্ট বি দিতে হবে, বাট লোগো আমাদের কাছে এখন নাই। আমরা এই জন্য একটা লোগো আমরা সিলেক্ট করে নিব। ওকে, প্রোফাইল ইমেজ আমাদের এখানে দেখতে হবে, মানে এটা, হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু একটা প্রোফাইল ইমেজ দিতে হবে। সো আমার কাছে প্রোফাইল ইমেজটা বর্তমানে নাই, এই জন্য আমি এটা দিয়ে রাখবো। অবশ্যই এটা কিন্তু হাবাজাবা প্রোফাইল ইমেজ দিলে হবে না, একদম সুন্দর একটা যেটা ফেস দেখা যায়। আমি এখন এক্সাম্পল আমার এই ফটোটাই আমি এখানে দিয়ে দিব, যেহেতু আমার কাছে কোনো প্রোফাইল ফটো পাচ্ছি না সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে এইখান থেকে ছবিটাকে আমি এখানে সেভ করে নিই, জাস্ট ডাউনলোডে সেভ। এখানে এসে আমি এখানে ক্লিক করে এবার যেখানে আপনাদের ছবির ইটা থাকবে ওইখানে দিয়ে দিবেন। ছবিটা আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন, ছবিটা আপলোড হয়ে যাবে এখানে।
সো আমার ছবিটা এখানে, সরি এটা কোনটা আপলোড হলো, এটা তো না। আমার এখানে একটা মেসেজ চলে আসছে, আমার ছবিটাকে কিন্তু নিচ্ছে না। ওকে, এখানে দেখি এই যে ইউর, আচ্ছা এটাও নিবে না। আসলে আমার ছবিটা কোথায় রাখলাম আমি আর একবার দেখে নিই। সেভ ইমেজেস, আচ্ছা এটা হচ্ছে এই ফাইলে চলে গেছে, আমাদের এটাকে পিএনজি করতে হবে, এর জন্য ছবিটা শো করতেছে না। এই যে আমাদের যে ফাইলটা আছে এখানে ক্লিক করে রাইট ক্লিক ওপেন উইথ দিয়ে এই যে প্রিন্ট, এটা আমরা উঠাবো। উঠানোর পরে এটাকে আমরা কী করবো, সেভ আছে পিএনজিতে ফরম্যাট করে ফেলবো, পিএনজিতে কনভার্ট করলাম। সো এবার আমরা কী করলে এটা আপলোড দিলে হয়তো আপলোড হয়ে যাবে। অবশ্যই একদম লিগালি দেবেন, আমি তো শুধু দেখানোর ক্ষেত্রে একটা লোগো দিচ্ছি। এই লোগোটা কিন্তু এবার নিয়ে নিছে। আচ্ছা বলতেছে উইজ রিমুভ নট অরিজিনাল, আচ্ছা তারা বলতেছে এটা অরিজিনাল লোগো না, সমস্যা নেই, এটা অরিজিনাল লোগো আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে এবার ডিসক্রিপশন কি দিবেন, আমার কাছে নেই বলে দিতে পারতেছি না, ডিসক্রিপশন। সো আমি এইটা যেহেতু মেনশন করব, তো এইটাই আসি, বিকামে সেলারে ক্লিক করি। আচ্ছা এখানে আমি আমার নিজের আপলোডটা দিতে পারি, আইডি। আমি এখানে আবার ফাইবার লিখে সার্চ করি, কারণ তারটা তো একদম লিগ্যাল যেহেতু। এখানে আমি ক্লিক করে সেভ ইমেজেস লোগো, ওকে এটাও একই ফরম্যাটে সেভ হয়েছে। আমি জাস্ট এটাকে আবারও এডিট করব। আপনারা কিন্তু আবারও বলি, আপনারা কিন্তু এইভাবে করবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। বা নষ্ট হবে বলতে কি, আপনাদের অ্যাকাউন্ট যখন আপনারা ভেরিফাই করবেন তখন ঝামেলা পড়বেন, তখন আবার চেঞ্জ করা হবে, এই করা হবে, মানে অনেক ঝামেলা হবে। সো এই জন্য প্রথম থেকেই আপনার ই করেন, যেহেতু আমাদের কাছে লোগো নাই এই জন্য আমরা এটা ব্যবহার করতেছি। হ্যাঁ এটা এবার হয়তো এটা নিবে, যাক এবার হয়তো এটা নিয়ে নিছে, এখন কোনো মেসেজ কিন্তু আসে নাই। যে এখানে এখন আমাদের একটা ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করব। এই যে এখানে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এখানে নাম, এখানে ডিসক্রিপশন। আমি যেহেতু ডেভেলপমেন্টের কাজ করি, সো আপনারা যদি ডেভেলপমেন্টের কাজ করতে চান তাহলে এইটা কপি করতে, বা এইটা শুধু ডেভেলপমেন্ট না, ফেসবুক মার্কেটিংয়ে যদি কেউ মার্কেটিংয়ের কাজ করেন তাহলে কিন্তু এটা এই ডিসক্রিপশনটা ব্যবহার করতে পারেন। ওকে, ডিসক্রিপশন বক্সটা পারলে আমি দিয়ে রাখবো, আর না হলে আপনারা আমাকে ইনবক্স করবেন, আমার টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবার দ্বিতীয় যেটা, এটা ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা কী কী ভাষায় কথা বলতে পারি সেটা। সো আমি এখানে লিখবো ইংলিশ। আচ্ছা ইংলিশ চলে আসলো, এখানে কোনটা দেবো, এখানে দেবো আমরা এই যে কনভারসেশন, এটা দিব, দিয়ে অ্যাড দিব। এরপরে আর একটা দিব আমরা এখানে হিন্দি দিই, এই যে হিন্দিতে আমরা কথা বলতে পারবো। এটা কীরকম, আমরা বেসিক না, আমরা হচ্ছে কনভারসেশন দিব। এটা স্প্যানিশ দিয়ে আমরা আসলে সব স্প্যানিশ, ওকে এখানে অ্যাড। আচ্ছা আর কোন ভাষা দেওয়া যায়, আর হচ্ছে আচ্ছা এই তিনটা ভাষাই থাক। আমি এখানে কয়টা ভাষা দিচ্ছি আমি একবার দেখি, এখানে আমি আচ্ছা জার্মানি ভাষাটাও দিই, এখানে একটা জার্মানি ভাষাও দিচ্ছি, জার্মানি ভাষা, এটা আমি কনভারসেশন দিয়ে অ্যাড করি। তো এখানেও চারটা, এখানেও চারটা। আচ্ছা ফ্রান্স, এটাও কপি করে নিই, এটাও দিই। আচ্ছা আর নিতে দেবে না, চারটার বেশি হয় না। সো এই কয়টা দিলাম আমি, দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখানে স্যার এখানে এটা আছে, এখানে আপনারা কি কি ক্যাটাগরিতে কাজ করবেন, যেহেতু এটা হচ্ছে আপনার আচ্ছা গ্রাফিক ডিজাইন আছে, যেখানে আপনার লোগো ডিজাইন করতে পারবেন, তারা লোগো ডিজাইনের কাজ করবেন বা বিভিন্ন ডিজাইনের কাজ করবেন, তারা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবেন। ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং করবেন, যারা অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, তারা অবশ্যই প্রোগ্রাম অ্যান্ড টেক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই প্রোগ্রাম অ্যান্ড টেকটাই সিলেক্ট করবেন, কারণ এটা সিলেক্ট করলে কী হবে, এটা সিলেক্ট করলে হচ্ছে আপনাদের কোনো ধরনের ভেরিফিকেশন, কোয়ালিটি ভেরিফিকেশন দেওয়া লাগবে না। এবার আমরা কত বছর ধরে কাজ করি, আমরা 2020 সাল দিচ্ছি, এখান থেকে এখানে 2022 সাল। এবার এখানে আমাদের কিছু সিলেক্ট করতে হবে, আমি যেগুলো সিলেক্ট করতেছি আপনারা হুবহু সেগুলো সিলেক্ট করে দিন। মোবাইল অ্যাপ্লিকেশন, বাট এই যে পাঁচটার বেশি নিবি না, পাঁচটা আমাদের, হ্যাঁ পাঁচটা হয়ে গেছে। এবার নিচে স্কিল অ্যাড করতে হবে, আমাদের কি কি স্কিল আছে আমি দেখি, আমার এখানে কতগুলো স্কিল অ্যাড করা। কন্টিনিউ। আচ্ছা এখানে স্কিল হিসাবে গ্রাফিক ডিজাইন, আচ্ছা স্কিল হিসাবে আচ্ছা আমরা এখানে আরেকটাই উঠাতে পারি, গ্রাফিক ডিজাইন, যেটা আমি এখানে উঠাইছি। আচ্ছা অ্যাড নিউ দিয়ে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন আমরা কী কী করতে পারি, ব্যানার অ্যাড ডিজাইন করতে পারি, লোগো ডিজাইন করতে পারি,
ফটোশপ এডিটিং কাজ, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারি। আর হচ্ছে আর কি করতে পারি, এখান থেকে একটা যে কোনো কিছু সিলেক্ট করে দিলেই হচ্ছে। আমি একটু বেছে দিই, এই বিজনেস কার্ডগুলো আমরা ডিজাইন করতে পারি, আর আমরা ক্লিক করতে পারবো না। সো এবার একটু নিচের দিকে আসলে স্কিল, আমি স্কিলগুলো কি পারি, স্কিলগুলো আমি এখান থেকে কপি করি। কপি করার পর এখানে আসার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এবার সরি নোটিশ আসছে, এখানে আমরা কি দিব, এখানে অবশ্যই এক্সপার্ট দিতে হবে। এগুলো দিলে কিন্তু হবে না, এক্সপার্ট দিবেন, নাহলে কাজ পাবেন না। যে আমরা এগুলোকে এক্সপার্ট, আমি এটাও কপি করে নিই। এখানে এসে অ্যাড নিউ, কন্ট্রোল ভি, ওকে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এটা আমি এক্সপার্ট অ্যাড করে দিচ্ছি। আবার অ্যাড নিউ দেওয়ার পর এবার এটা হলো লোগো ডিজাইন। লোগো ডিজাইনটা আমরা এখানে দিয়ে কন্ট্রোল ভি দিলাম, লোগো ডিজাইন চলে আসলো। এক্সপার্ট দিয়ে অ্যাড করলাম। আমাদের এইভাবে 15টার মতো, 15টা স্কিলের বেশি কেউ অ্যাড করতে পারবেন না। সো আমি এখানে যে কয়টা আছে আমি সেই কয়টাই অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যে স্কিলগুলো পারেন সেগুলো অ্যাড করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই এই অনুযায়ী করলে আপনাদের কোনো ধরনের স্কিল টেস্ট দেওয়া হবে না, যেহেতু আমি কাজ করছি, পেমেন্ট পাইছি, সো আমার কাছে প্রুফও আছে। আর যারা খুলতে পারবেন না, কোনো সমস্যা হবে, আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, এইভাবে আপনারা সবগুলো স্কিল টেস্টগুলো দিয়ে দেবেন। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে এক্সপার্ট দিবেন, আবার বলছি এক্সপার্ট দিয়ে দেবেন, যে আপনারা এটা একটু দক্ষতা আছে। আমি পিএইচপি ডেভেলপমেন্ট আর গ্রাফিক ডিজাইন এই দুইটা দিব, আর দিব না। পিএইচপি ডেভেলপমেন্ট এটাও আমি এক্সপার্ট। আর নিচেটা অবশ্যই ভিডিওটা লং হতে পারে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কোনো ধরনের গাফিলতি করবেন না, কোনো কিছুতে টানবেন না, তাহলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। সো আমাদের স্কিলটা অ্যাড করা হয়ে গেল। এবার এই এডুকেশনাল, এটা অ্যাড করতে হবে। সো আমি এটা একটু দেখি আমার এডুকেশনাল কি অ্যাড করছিলাম। কিছুই অ্যাড করি না দেখতেছি। আচ্ছা, তারপর এইটা দেখি কি অ্যাড করছি। আমি এইটা অ্যাড করছি, তাই না? আমি এইটা কপি করে নিচ্ছি। এখানে একটু পড়ে নেবেন আপনারা। 2022 সাল, অ্যাপ ডেভেলপমেন্ট দিলাম, এবং এ দিয়ে 2022 সাল দেওয়া আছে না, এটা 2019 সাল দেওয়া আছে, সরি 2019 সাল আমি এখানে সিলেক্ট করে দিব, 19 দিয়ে অ্যাড করে দিলাম। ওকে, এখানে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে দিচ্ছি। এখানে ওয়েবসাইট, এটা অপশন দিলে হবে, না দিলেও হবে, আমার কাছে যেহেতু নাই। সেখানে কি বলতেছে, এখানে ম্যাক্সিমাম 2 থেকে 5টা। আচ্ছা, এখানে 1টা 2টো 3টে 5টা, আমি তো এখানে 5 দিয়েছি। মেক শিওর ইউ অ্যাড, আমাদের 2টা থেকে, ও এখানে আমাদের বছরটা দেওয়া হয়নি, তো আমরা এখানে দিব আমরা 2019 সাল থেকে নিয়ে 2022 সাল। ওকে, অ্যাড করুন। এবার কন্টিনিউ দেব। এবার আমরা এটার সাথে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি, এটা আমরা চাইলে পরেও করতে পারবো। সো কানেক্ট করার জন্য এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, এরপর আমাদের ফেসবুকের নাম্বারটা বা জিমেইলটা দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের নাম্বারটা দিতে হবে। আচ্ছা, 01704 222 674 পাসওয়ার্ড। আচ্ছা, তো সেক্ষেত্রে এইখানে আপনারা কানেক্ট করে রাখবেন। আপনাদের যদি সোশ্যাল মিডিয়া সবগুলো অ্যাকাউন্ট থাকে, আপনি সবগুলোতে কানেক্ট করে রাখবেন, এতে অনেক সুবিধা হবে আপনাদের, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার সাকসেস রেট যেটা আছে। এবার আমি এখানে পাসওয়ার্ডটা দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে লগ ইন বাটনে একটা প্রেস করে দিব। সামথিং এবার একটু লোড নিচ্ছে। আচ্ছা, এটা ইরোর দেখাচ্ছে, সরি এখানে টাকা আমি করলাম না, এখানে কমপ্লিট রেট দেখাচ্ছে, কিন্তু এই রেটটা পূরণ করতে হবে আমাদের। তো আমি কানেক্ট করলাম না। এখন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এখানে অ্যাড নাম্বারে ক্লিক করতে হবে, বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করে এখানে +880 দেওয়া থাকবে, আমাদের 0 পরে দিতে হবে। 017। আচ্ছা, এখানে আমার নাম্বার নিচে না, দেখি 017 04 322 674।
ওকে, আমাদের এখানে কিন্তু নাম্বারটা অ্যাড করলাম। এবার আমরা ভেরিফাই এসএমএস এ ক্লিক করে দিব। এবার আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে, এখনো আসে নাই, আমাদের মোবাইলে ওটিপি কোড। আচ্ছা, একটা মোবাইল আসছে আমার, হ্যাঁ এখন হয়তো এটাই কোড। ঠিক আছে, আমাদের আর বলা লাগবে না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমাকে একটা ফোন দিছিল, ফোন দিয়ে এখানে দেখেন বলতেছে ভেরিফাইড। আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের সিকিউরিটি কোশ্চেন দিতে বলতেছে। আমি এখানে হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে নামটা দিলাম, নাম AHSAN। ওকে, আর আচ্ছা হাসান হাবিব না, হাবিব এইস, আচ্ছা হাসান পর্যন্ত থাকুক, এতটুক দিয়ে ফিনিশ আমরা ক্লিক করি। ওকে, ভেরিফাই কমপ্লিটেড, ওকেতে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের এটা কিন্তু 70% হয়ে গেছে। ঠিক আছে, এক ধাপে 70%। আপনারা চাইলে ওইগুলো যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ওটা 80% হয়ে যাবে। তো এখন আমরা এখানে ফিনিশে ক্লিক করতেছি, দিয়ে ডান। ইউ উইল বি অ্যাক্সেস ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট হয় নাই, এটাই বলতেছে। আচ্ছা, এখানে এখন আমাদের গিগ তৈরি করতে হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি গিগ তৈরি করা দেখাবো না, গিগ তৈরি করার পরবর্তী একটা কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন প্রপারলি হয়ে গেছে, যেটা আমাদের যখন ছিল সেলার অ্যাকাউন্ট, ওটা এখন আমাদের হয়ে গেছে, সরি বায়ার অ্যাকাউন্ট ছিল, সেলার অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড নাও এখানে ক্লিক করে, আচ্ছা এখানে দেখেন আমাদের ডিসক্রিপশন আমাদের একদম প্রফেশনাল হয়ে গেছে। এখন আমাদের এখন আমাদের একটা গিগ তৈরি করতে হবে। ঠিক আছে, অনলাইন এগুলো হচ্ছে কোর্স, এগুলো করা একদম বৃথা, এগুলো আপনাদের জন্য না, এগুলো সব ইংলিশে কথা বলবে। সো সেক্ষেত্রে এগুলোকে দিকে না যাওয়াই ভালো। আর ইনশাল্লাহ যারা পেইড কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে প্রোফাইলে যাই। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের এখানে ড্যাশবোর্ডে একটা অপশন আসবে, যেটা এরকম আসছে। আর যদি না আসে তো কেউ চিন্তা করবেন না। ঠিক আছে, যদি না আসে তাও কেউ চিন্তা করবেন না। আমি এখানে কন্টিনিউ ফিনিশ, ডান। ওকে, সো এই অ্যাকাউন্টটাই কিন্তু আমার ডিসেবল হয়ে গেছে। এখানে দেখেন ড্যাশবোর্ডের যে চিহ্নগুলো এগুলো আসবে। ঠিক আছে, এগুলো আসবে, একটু টাইম লাগবে এবং পুরোটাই এরকম হয়ে যাবে আস্তে আস্তে আপনার। সো এখানে শো করবে আপনি কাদের সাথে কথা বলছেন বা এরকম কিছু, এগুলো শো করবে। আর সব কিছু ঠিকই আছে। জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার একটা গিগ তৈরি করতে হবে। এখানে গিগের নাম ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে আপনার গিগটা তৈরি করে নেবেন। সো নেক্সট টাইম একটা দেখাবো আপনার কীভাবে গিগ তৈরি করবেন। সো এখান থেকে আমাকে ফাইবার থেকে একটা মেসেজ দিচ্ছে কি অ্যাড এ নিউ নাম্বার ফাইবার। আচ্ছা, এটা আমাকে বলছে ফাইবারের নতুন নাম্বার আমি অ্যাড করছি, এটাই আর কিছু না। আচ্ছা, কিছু নাই। সো এটা ছিল আজকের অ্যাকাউন্ট খোলার ভিডিও। পরবর্তীতে দেখাবো কীভাবে গিগ তৈরি করবেন। এই জন্য সবাই অবশ্যই ভিডিওতে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।